সরো, তুমি ওখানে গিয়ে বসো। এই দোকানদার শেখ চা আছে? শুনো সবাই, আগামীকালকে আমি মসজিদে ইফতার খাবো, সবাই দাওয়াত রইলো। হ্যাঁ, আমি খাবো আমি, ঠিক আছে? সবাই আসবে ইনশাল্লাহ। কি হলো দোকানদার, বলছি না এক কাপ চা দিতে, চা কই? সবাই শুনছো তো? সভাপতি সাহেব, রোজা রমজান মাস তো দিনের বেলা কেউ চা খায় না, লাগে আমরা দিনের বেলা চা বিক্রি করি না। তো আমরা সিগারেটও বিক্রি করি না, এটা শুধু বাচ্চাদের খাবার নিয়ে বসছি আর কি। আচ্ছা, তাহলে বাচ্চাদের মালই বিক্রি করেন, কিন্তু মাঝে মধ্যে আমাদের মতো যারা বেরোজগারি আছি তাদের জন্য তো একটু চা, সিগারেট, পান এগুলো রাখতেই হয়, এগুলো রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, সভাপতি সাহেব রোজা রাখে না? আল্লাহ! কি শামসুদ্দিন, কিছু বললে নাকি আমাকে? এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে বলেছে একটু দাঁড়ান। হ্যাঁ, নিচে দেখতেছেন, একটু নিচে একটা সাদা একটা বাটন আছে, সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, এক্ষুনি ক্লিক করেন। এই যে এক্ষুনি একটু ক্লিক করেন। আর যারা ক্লিক করছেন আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিও বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমরা তাদেরকে অবশ্যই, আপনিও পেয়ে যেতে পারেন একটা এসএলআর ক্যামেরা, একবারে নিউ কন্ডিশন একটা এসএলআর ক্যামেরা অবশ্যই আপনারা পেয়ে যেতে পারেন। যদি আমাদের সত্য আছে, আমাদের ভিডিও অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনারা যে নিচের ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, আপনারা স্ক্রিন ভিডিও করে আমার নক দিবেন। হ্যাঁ, পাঠিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনারা পেয়ে যেতে পারেন, যে কোনো একজন পেয়ে যেতে পারেন। অবশ্যই কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আরে না সভাপতি সাহেব, বলছিলাম আপনি ইফতারে কি কি খাওয়াইবেন? হ্যাঁ, ইফতারি তো অনেক কিছু খাওয়াবো, কালকে অনেক কিছু আইটেম রাখছি, তোমরা সবাই থাকো, আমি খাওয়াবো আমি। হ্যাঁ, তোমরা সবাই থাকো। ও, তাহলে তো কালকে একটা খানা আছে রে, তা কালকে আমরা সবাই মিলে যাব, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে টেলু, তাহলে আমি আজকে উঠলাম, তুই তো আবার দোকানে সিগারেট টিকিট রাখছ না, তাহলে আমি গেলাম। আর সবাই থাকবেন, হ্যাঁ, কালকে আমি খাওয়াবো, সবাই থাকবেন। শুনেন মুয়াজ্জিন সাহেব, কালকে আমি মসজিদে ইফতার খাওয়াবো, আমার নামটা কালকে মসজিদে বলে দিয়েন মাইকে, যে সভাপতি সাহেব ইফতার খাওয়াবে, সাউন্ড বাড়িয়ে বলে দিয়েন, আর প্রতি ওয়াক্তের শেষে বলে দিয়েন যে সভাপতি সাহেব ইফতার খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, মসজিদের মাইকে তো আজান ছাড়া অন্য কোনো এলান দেওয়া শরীর দৃষ্টি ঠিক না। আইডিয়া আমি বলে দেবো, প্রত্যেক নামাজ পড়ে আমি মুসলিদের বলে দেবো। আপনি এত সরিয়ে সরিয়ে করেন কেন? আপনাকে বলছি না কালকে আমি খাওয়াবো, কালকে মাইকে অ্যালাউন্স করে দিবেন। আর যদি আমি সভাপতি সাহেবের কথা যদি না রাখতে পারেন, তাহলে এই মাস থেকে আপনার বেতন কাটা হবে। আচ্ছা দেখা যাক। দেখা যাক না, বলতে হবে, আমি সভাপতি সাহেবের কথা রাখতে হবে, বলতে হবে, ঠিক আছে? মনে থাকে যেন। সম্মানিত এলাকাবাসী, আপনাদের সকলকে সভাপতি সাহেব ইফতারের দাওয়াত দিয়েছেন। আজকে মসজিদে ইফতার খাবার নয়, সবাই মসজিদে এসে ইফতার করবেন। আচ্ছা সভাপতি সাহেব, আমি আগে দোয়াটা করে ফেলি। আমরা সকলেই জানি যে সভাপতি সাহেব আয়োজন করছে না, আমরা সকলেই সভাপতি সাহেবের জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। উনি ইফতার পার্টিটা আয়োজন করছে, আপনাদেরকে ইফতার খাওয়াইতেছে। সকলেই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। হায় আল্লাহ, রমজানের উসিলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। হায় রব্বুল আলামিন, যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। হায় রব্বুল আলামিন, আজকে যেই সাহেবী দাওয়াত ইফতার পার্টির আয়োজন করছে আল্লাহ, সাহেবী দাওয়াতের সকল নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। হে আল্লাহ, তাকে আল্লাহ নেক হায়াত দান করেন। সকল রকম বালা মুসিবত থেকে সাহেবী দাওয়াতকে হেফাজত করেন। আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় হাত তুলছে, মাবুদ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি ব্যাপার ইমাম সাহেব, মুনাজাতে আপনি আমার নাম বললেন না কেন? সভাপতি সাহেব, আপনার নাম তো বললাম, কেন নাম তো বললামই, আমি বললাম না সভাপতি সাহেব, সাহেবী দাওয়াত বললাম না? ইমাম সাহেব কখন বললেন আপনি আমার নাম?
আর সাহেবেদত কি আমার নাম? আমার নাম কি সাহেবেদত? আসলে সভাপতি সাহেব আপনি যেটা বলতেছেন এটা একদম পুরো লোক দেখানো ইফতার পার্টি হয়ে যায়, মানে লোক দেখানো একটা আমল এবাদত হয়ে যায় কথার কথা, যেটাকে রিবা বলে আরবি ভাষায়। রিবা শব্দ অর্থ হলো লোক দেখানো এবাদত। এটা পরিণাম কি জানেন আপনি? এটার পরিণাম হলো আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে পুরস্কৃত করবেন, যে আমল করছে আমলের জন্য বা যে ইবাদত করছে এই ইবাদতের জন্য যখন তাদেরকে পুরস্কৃত করবেন, তখন বলবে যে যারা এই পাপ কাজে জড়িত ছিল তাদেরকে বলবে যে যাও তোমরা যাকে দেখানোর জন্য ইবাদত করছো তোমরা তার কাছে গিয়ে পুরস্কার নিয়ে আসো, আমার কাছে না, তোমরা তো আমাকে দেখানোর জন্য ইবাদত করো নাই। এটা হলো রিবার পরিণাম। কি ভয়ানক, একটু চিন্তা করছেন? আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই এত টাকা খরচ করে এত কিছু করে লোক দেখানিতে না করে সহি নিয়ত আল্লাহর জন্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই ইফতার পার্টিটা কবুল করবে। দূর মিয়া, আপনাদের এখানে ইফতার ফাতিয়ে করবো না, আপনার বেশি হাদিস কি দেখেন। ধুর।